এসছে, দারুণ এসছে। এই ব্লগটা আমার র্যান্ডম ব্লগসের মধ্যে একটা। আজ অনেকদিন বাদে একটু লং ট্যুরে বেরোলাম। মানে এই ব্লগটার কোনো পার্টিকুলার ডিরেকশন নেই, জাস্ট র্যান্ডম। বাড়ি বলে এসছিস তো রাত হবে, সোর্স অফ ইনকাম। হ্যাঁ এইটা যদি না থাকে না, বাড়ির সে যতই বিহেভিয়ার চেঞ্জ হবেই। হ্যাঁ এবার তুই 5,000 ইনকাম কর, কিন্তু কিছু একটা কর, হ্যাঁ দেখবি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। সেটাই। মানে মা বাবারা ওইটা নিতেই পারে না যে আমার ছেলে বেকার। এবার আমরা কোথায় এলাম বলতো? আমরা এলাম হচ্ছে ফুলগাছি, সেই জলের মধ্যে যে শিব মন্দিরটা ভাইরাল। এই দেখো, ওই যে পিছনে যে মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে জলের ভিতরে ওই মন্দিরটা। মানে এটা খুব প্রসিদ্ধ আমাদের এখানে। ওটার লোকেশন জানো কোথায় বলেন তো? ফুলগাছি, ফুলগাছির ফুলগাছি, ফুল কি? ফুলগাছি, ফুলগাছি। কুলগাছি, আচ্ছা কুলগাছি জায়গাটার নাম। আপনারা আসবেন, এসে বাবার মাথায় জল ঢালবেন। তোর ইয়ে হচ্ছে জুলিয়েট ইকো ইকো ট্যাঙ্গো। কি তোর নাম? আমার নাম জুলিয়েট ইকো ট্যাঙ্গো। আজকে দিনটা এত সুন্দর। সিয়েরা ইন্ডিয়া জুলিয়েট ইকো ইকো ট্যাঙ্গো। হ্যাঁ সিয়েরা ইন্ডিয়া ন্যান্সি হ্যাঁ, জল আলফা। এগুলো এগুলো ন্যাটো ফেনোটিপ, এগুলো ন্যাটোফেনোনেম। মানে ওই ABCD না, আমাদের এটা হচ্ছে ন্যাটো ফেনোটিপস। আমাদের এইভাবেই বলতে হয় যে হ্যালো ট্যাঙ্গো চার্লি, ট্যাঙ্গো চার্লি, ট্যাঙ্গো চার্লি with Bravo 021, we are having a malfunction. অন Our second engine is broken. জুলিয়েট ইকো ইকো ট্যাঙ্গো মেডে মেডে। আমি হেলমেট পরে নিয়েছি, অমলেন্দু পরেনি। ওর ট্রাফিক রুল মানে না বন্ধুরা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। Guys, it's raining heavily. It's raining cats and dogs, guys. একটু সব গিয়ে দাঁড়াবো কোথাও। তো যারা ভাবছেন আমরা এত সুন্দর লোকেশন দিয়ে কি করে যাচ্ছি, আমাদের এলাকাটাই এরকম আর কি। নদিয়া জেলাটাই এরকম সুন্দর, মানে যেখানেই যাবেন ওটাই সুন্দর। বৃষ্টি তো থেমে গেল রে। আচ্ছা এসছি যখন, কিন্তু কাকি বলেছে বৌদি বলিস চা হবে কি এখন? আমাদের দুটো চা দিয়ে দিও। শুধু চাই খাবো কেন, সিঙ্গাড়াও খাবো। ইস সুন্দর, এই ছেলেটা খেতে কত ভালোবাসে, কিন্তু দেখুন হাগার দরুন খেতে পাচ্ছে না। সব হচ্ছে সময়। অমল, আমার সাথে লং ড্রাইভে বেরিয়ে তোমার কেমন লাগছে? ওই দেখো বন্ধুরা, দেখছো? বলছে খুব ভালো লাগছে। এ পি টাউন বেবি। এটা হচ্ছে এই সিঙ্গাড়ার থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। হ্যাঁ এত সুন্দর সিঙ্গাড়া। আমার কিন্তু দুটো খেয়েছে, আমি দুটো খেয়েছি। চায়ের জন্য বলবো কিনা ভাবছি, বাড়িও যেতে হবে। হেলমেটটা পুরো কাদা মেখে গেছে, এটা পরারও কায়দা নেই, আর তাও পরে যেতে হবে যেহেতু মামারা ধরবে। অমলেন্দু বললো, ড্রাইভার গাড়ি ঘোরাও, ওটিপি নেই আমার কাছে। আমার প্রিয় কলেজ বগুলা। এই যে এই কলেজে আমি গুনে গানে মোট 3 দিন এসেছিলাম, যে তারপর আসিনি, এত পছন্দ হয়েছে কলেজটা। আসুন আমাদের দোকানে আর দেখেন নিত্য নতুন খেলনা সামগ্রী। এটা নিচ্ছে সিজার জন্য। আর অমলেন্দু এটা কি দেখছে আমি জানি না। কি এগুলো অমল? আরে ফিল্টার, মানে জলটা হচ্ছে মশারি। তাই এই দেখো অমল, টাকা দিয়ে টাকা কিনে নেয়, বান্ডেল 10 টাকা। এই যে ব্যাস, থেমে যা থেমে যা। টেস্টার নেই আমার জন্য, একটা নেই। ব্যাস আমার ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই কটা নিয়ে নেই, যা যা আছে অনেক হয়ে গেছে। দিল্লির জন্য তো নিতে হবে না? 10 টাকা 10 টাকা করে তো অনেক টাকা করে দিলি। ওই যে মতো জিনিসের হিসাব হচ্ছে।
10 টাকা, 10 টাকা, 10 টাকা। এখানে দরাদরি করবেন না, যা নেবেন হরেক মাল মাত্র 10 টাকা। অমলেন্দু তো একাই মনে হয় 200 টাকার কিনে নিয়েছে জিনিস। বেশি, ওই 10 গোলাই গেছে, টাকা, গোলাই গেছে, 10 টাকা। বাচ্চারা করবে চলে গেলে আর পাবেন না পরে মানে যুক্ত করবেন তাই বলছিলাম করো করো, তুমি আস্তে আস্তে করো, চিন্তা নেই। 10 টাকা করো তুমি। তুমি ঠিক করে করলেই হবে। 10 টাকা দাদা আর একটা দিয়ে দিও। হ্যাঁ তুই আরো গুলিয়ে দে ওরে। অমলেন্দু 10 টাকা বলে 500 টাকার মাল নিয়ে নিয়েছে। যে আমি চলে এসেছি, ভাই তুই যা করছিস কর। নিয়ে যান। আমি দেখি এদিকে কিছু নেওয়া যায় নাকি। নানা রকমের খেলনার সামগ্রী। আর কত অমল? মাত্র 10 টাকা। আর কত? 10 টাকা। এ দেখ আসুন আমাদের দোকানে। কানা বিরাট কোহলি। বাচ্চারা হরেক মাল মাত্র 10 টাকা। ও বৌদি, ও দিদি ভাই, আর কিনবেন না দয়া করে। বাজারে খুবই সহজ 10 টাকা এগুলো কি মাইক্রোফাইবার? আরে না, এগুলো মাইক্রোফাইবার। আরো নানা রকম এই যে অমলেন্দু ফাইনালি বাজার শেষ। থাম তো, 10 টাকা করে তুই। একটা কম আছে, 54টা জিনিস নিয়ে। হ্যাঁ এইগুলো কি 10 টাকা? না না, এগুলো 10 টাকা না। কত টাকা? 550। ওকে। এই যে গরিব অমলেন্দু 10 টাকা যেই শুনেছে চলে এসছে। করিস না আমার, করিস না আর করিস না। দাঁড়া না, কি কি আছে দেখি না। 10 টাকা করে এই যে এখনো আবার কিনছে। অমল যে হারে বাজার করছে তাতে এখান থেকে কেনাকাটি করে ওখানে গিয়ে লোন নিতে হবে। বলছি ওই দোকানে সব বলছে আসুন দিদি ভাই, আসুন বৌদি, মানে আমরা যে এত কিছু কিনছি, আমরা মানুষ নই, বলতে পারছেন দাদা ভাই সবাই আসুন। হ্যাঁ হ্যাঁ, পিছনে কত বড় একটা ঘুগনির দোকান ছিল। আরে দেখ, আমি পা রাখবো কারেন্ট চলে আসবে। এ দেখ তোর মাঝে। 2 মিনিট টাইম, মানে ঘুগনি দোকানের নিচে টেবিলে ওই দেখ। মোটামুটি হয়ে গেছে। এখানে বাচ্চারা তো সব পড়ে যায়নি তো অন্ধকারে? কেউ না না, দেখতে যায়নি তো? অন্ধকারে কেউ ঝাপবে না। এই যে আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে, তোমাদের টাকা দিচ্ছে। এই যা টাকা দিচ্ছে এটা আমারই কিন্তু টাকা। অনলাইনটা কে করবে? আমি ভাবছি এগুলো পেয়ারা। এই যে আমাদের হনরুল্লাহ দই ফুচকা, প্রফেশনাল ফুড রিভিউয়ার। এই জন্যই আমি ব্লগিংটা করি। আমরা একটা দোকানে মানে দই ফুচকা খেলাম, দিয়ে ওখানে 50 টাকা আমাদের কাছে ছিল না খুচরো, 200 টাকার নোট ছিল। এবার সেটা ভাঙাবো বলে, ধরো এখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে ছেলের দোকান। এবার সেটা ভাঙাবো বলে একটা এগরোলের দোকানে গিয়ে এগরোল নিয়েছে। এবার বলছে কিসের 200 টাকা, আমাদের কোনো 200 টাকা দিবই নি আমাকে। কিন্তু ভারী কেস। তারপরে আবার দুজন গেলাম, গিয়ে এটা ওটা বললাম, দিয়ে আবার ফেরত দিল। ঝগড়া করিনি আমরা শিক্ষিত ছেলে, ঝগড়া করিনি। করেছি কি আমরা উল্টো কথা বলেছি। সো এটাই ছিল আমার র্যান্ডম ব্লগ। আর 3 ইডিয়টসের ফুল সুখ বাংলু সোনাম ওয়ানচুকের উপর বেস্ট নয়।